হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস অহনার রান্নাঘর। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটা পারফেক্ট গ্রিল রেসিপি নিয়ে আসলাম, যেটা তোমরা বাসায় খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে খেতে পারবে, যেটা খুবই একদম লোভনীয়, পোড়া যাবে না এবং হচ্ছে যে খুব সুন্দরভাবে গ্রিলটা একদম স্পাইসি হয়ে যাবে। এতটাই টেস্ট হবে, মশলাটা এতটাই মজাদার হবে যেটা তোমরা চিন্তাও করতে পারবে না যে কতটা মজা হয়েছে। এবং মুরগিটা যে কিভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব সহজেই একদম ভাজা ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। তোমরা আমার ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারতেছো কতটা সুইটলি, কতটা ক্রিস্পি, কতটা মানে লোভনীয় হয়েছে। তোমরা জাস্ট দেখতেছোই, তাই না? আর মশলাগুলো তো মাশাআল্লাহ আমি অনেক সুন্দরভাবে তৈরি করতে পারছি। আমি নিজে ফার্স্ট তৈরি করছি, আগে আমি করি নাই কখনো। আমি নিজে ফার্স্ট টাইম চেষ্টা করছি এবং আমি ফার্স্ট টাইম যে সাকসেসফুল হয়েছি। ফার্স্ট টাইম তো সবাই সাকসেসফুল হয় না, কিন্তু আমি সব ক্ষেত্রে ফার্স্ট টাইম সাকসেসফুল হই, কেন জানি না। আল্লাহ আমাকে সব জায়গায় সাকসেসফুল করে। চলো তোমাদেরকে রেসিপিতে নিয়ে যাই। তো এটা করার জন্য আমি আস্ত একটা মুরগি একদম কেটে, আমি কাটি নাই, আমার আম্মু কাটছে। আমি কখনো মুরগি কাটতে পারি না, তো আমি ডাইরেক্টলি যে মুরগির চামড়াটা কেটে নিয়েছি। আস্ত একটা মুরগি নিয়েছি। তারপর আমি এখানে যে পেঁয়াজ বাটা, রসুন বাটা সবগুলোকে মিক্স করে আমি বেটে দিয়েছি। তারপর আমি টক দই এক বাটি নিয়েছি, সব দিয়ে দিলাম। এখানে সস নিলাম, টমেটো সস, তারপরে হালকা পরিমাণ সয়া সস দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো নুন, হলুদ, মরিচের এটা তোমরা কমাই দিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। তারপর আমি এখানে বারবিকিউ মশলাটা ইউজ করতেছি। তোমরা তো জানোই বারবিকিউ মশলাটা আমার কতটা ফেভারিট। তারপরে রাঁধুনি মুরগির মশলাটা আমি এখানে ইউজ করলাম। তারপরে সবগুলোকে এভাবে করে তোমরা মিক্স করবা। তোমরা চাইলে হাত দিয়ে করতে পারো বা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারো। আমার কাছে চামচ ভালো লেগেছে, তাই আমি চামচ দিয়ে করেছি। তারপর মুরগিটাকে তোমরা এভাবে করে কেটে নিবা, যাতে মুরগির মশলাটা ভিতরে ঢোকে। তো আমি যেখানে যেখানে মাংস আছে বেশি, মানে গোস্ত আছে বেশি, সেখানে আমি এরকম করে কেটে নিচ্ছি। তো তোমরাও কাটবা, এরকমভাবে কেটে নিবা। আমি যেমনভাবে কেটে নিয়েছি তোমরা ওই রকমভাবে কেটে নিতে পারবা। দেখো ভালো করে পুরাটা একদম কোথাও বাদ রাখি নাই, সব জায়গায় আমি কেটে নিয়েছি। তারপরে আমি এগুলোকে ম্যারিনেট করব। তো দেখো আমি কি করছি, আস্ত মুরগিকে এটার মধ্যে রেখে দিয়েছি। তারপরে আমি এটা সম্পূর্ণ হাত দিয়ে করেছি। তোমরা অবশ্যই এটা হাত দিয়ে করার চেষ্টা করবা, কারণ এটা চামচ দিয়ে পারবা না, স্পুন দিয়ে সহজে হবে না, এটা হাত দিয়ে করতে হবে। হাতটা ইউজ করলে সব জায়গায় তোমার মশলাটা ঢুকবে। তুমি দেখো আমি কিভাবে এটাকে ম্যারিনেট করার জন্য রেডি করতেছি। আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে উপরে যে এভাবে করে দিব, যাতে করে আমার উপরে মশলাটা থাকে। তো এটাকে তোমরা 3 ঘন্টা অথবা সারা রাতের জন্য তোমরা রেখে দিবা রেস্টে, ভালো করে ম্যারিনেট হওয়ার জন্য। দেন আমি 3 ঘন্টা পর ফিরে এসে দেখলাম আমার এটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ওভেনে করব। তো এই প্লেটগুলোর নিচে দিয়ে থাকে ওটা ওভেন মানে ওভেন হিটে করা যাবে কি না। তো এটা হ্যাঁ, এই প্লেটটা আমি ওভেনের ভিতরে ঢুকাইতে পারবো, কারণ যে এটা আমার ওভেন হিটটা সহ্য করতে পারবে। তো সেই জন্য আমি যে মুরগিটাকে এভাবে করে প্রথম অবস্থায় আমি 20 মিনিট সেদ্ধ করে নিব উপর দিক থেকে। প্রথমে আমি 20 মিনিট উপর দিক থেকে সেদ্ধ করে নিব। আমি এখানে যে গ্রিল কম্বিনেশনে দিয়ে 20 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিতেছি। অনেকে ওভেনের ব্যবহারটা জানো না, একেবারে ইজি, না জানার কিছুই নাই। প্রথমে মুরগিটাকে ভালো করে 20 থেকে 15-25 মিনিট সেদ্ধ করে নিতে হবে উপরে অবস্থায়। তো আমি যে 20 মিনিট পরে আবার বের করে নিয়েছি। আমি আম্মুরে বলছি তুমি বের করে নাও, আমার ভয় লাগে গরম। এই দেখো উপর দিয়ে কতটা সেদ্ধ হয়ে গেছে। দেন আমি এটাকে উল্টো করে আবার 20 মিনিটের জন্য এভাবে সেদ্ধ করে নিব। তারপর আমি আবার বের করে এবার উপর থেকে এই মশলাগুলো ভালোভাবে উপরে লাগিয়ে ওভেনের মধ্যে যে স্ট্যান্ড দিয়েছে না, ওই স্ট্যান্ডটা বসাবো।
বসাই, তারপরে যে স্ট্যান্ডের উপর হচ্ছে যে আমি এটাকে বসিয়ে তারপর হচ্ছে ওভেনের ভিতরে ঢোকাবো। এই যে দেখো আমি স্ট্যান্ডের উপর দিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে এভাবে দিয়ে আমি হচ্ছে আরও 20-25 মিনিট আমি হচ্ছে এটাকে গ্রিল কম্বিনেশনে এটাকে আমি হচ্ছে ফ্রাই করে নেব। তোমরা চাইলে এটাকে একদম পোড়া পোড়া করে নিতে পারো, অথবা হচ্ছে যে লালচে কালার আসলেই নিয়ে নিতে পারো। আমার কাছে পোড়া পোড়া ভালো লাগে না, আর পোড়া পোড়া খাইতে কেমন মানে একটা তিতো তিতো ভাব আসে। তো আমার কেমন মনে হয়েছে যে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। দেন আমি এটাকে নিয়ে নিয়েছি। আমার গ্রিলটা ফাইনালি রেডি। তোমরা দেখতেছো কতটা পারফেক্টলি গ্রিলটা হয়েছে। দেখো আমার মানে মাংসগুলো ছুটে আসতেছে একদম হাতে, আর ভিতরের মশলাগুলো একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। তো তোমরা চাইলে বাকি মশলাটা চুলোর মধ্যে সসের মতো করে নিতে পারো। আমি এটা করি নাই, আমি জাস্ট হচ্ছে যে এতটুকু করছি। আমি পরে তোমাদেরকে পরোটার রেসিপিও দিব। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবা, এবং আমার সাথে অবশ্যই থাকবা। তোমাদের সাথে আমি অবশ্যই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, এবং অবশ্যই ব্লগ ভিডিও শেয়ার করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।